আসসালামু আলাইকুম। মেহেদী হাসান মিরাজ শেষ পর্যন্ত ক্যাপ্টেন হয়ে গেল। বাংলাদেশের ওডিআই ফরম্যাটের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। নাজবুল হোসেন শান্ত টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছিল। সেখানে শান্ত আসলে অপারগতা জানিয়েছে যে সে আসলে ওডিআইতে আর ক্যাপ্টেন্সি করতে চাচ্ছে না। বাংলাদেশের সব থেকে প্রাইম ফরম্যাট হলো ওডিআই এবং সেই ফরম্যাটে ক্যাপ্টেন হয়ে গেল মেহেদী হাসান মিরাজ। মিরাজেরই হবার কথা ছিল, তবে গত কিছুদিন আগে সে কিন্তু উপেক্ষিত ছিল। তাকে দলে নেওয়া হলো, আবার খেলানো হলো না, আবার বাদ দেওয়া হলো, এমন ভাবেই কিন্তু চলছিল। সেই জায়গা থেকে বাংলাদেশের প্রাইম যে ফরম্যাটটাতে বাংলাদেশ সব থেকে কমফোর্ট ফিল করে ওডিআই ফরম্যাট, এই ফরম্যাটেরই ক্যাপ্টেন হয়ে গেল মেহেদী হাসান মিরাজ। এবং শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দল যে আজকে উড়াল দিয়েছে, এই জায়গায় ক্যাপ্টেন্সির দায়িত্বটা শ্রীলঙ্কার সাথেই হবে, কারণ এই মাসে আপাতত প্রথমে টেস্ট রয়েছে শ্রীলঙ্কার সাথে। এই টেস্টে কিন্তু ক্যাপ্টেন্সি করবে নাজমুল হোসেন শান্ত এবং শান্তর ক্যাপ্টেন্সিতে টেস্ট খেলার পর আগামী মাসের শুরুর দিকে যে ওডিআই সিরিজটা হবে শ্রীলঙ্কার মাটিতে, সেইটারই ক্যাপ্টেন্সি করবে মেহেদী হাসান মিরাজ। মিরাজের আসলে অনেক দিনের স্বপ্ন ছিল যে ক্যাপ্টেন্সিটা হবার, সে তার স্বপ্নকে লালন পালন করেছে। এবং সব থেকে বড় ব্যাপার, রিয়াসাত আজিমের একটা সাক্ষাৎকারে সে কিন্তু বলেছে যে সাকিব ভাই সে ওডিআই খেলার আগ্রহ দেখিয়েছে এবং ওডিআই খেলতে চান। তো সেই জায়গা থেকে এটাও একটা বড় খবর হতে পারে এমনটা যে সাকিব আল হাসান ওডিআইটা আরো কিছুদিন খেলতে পারেন, সেখানে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে খেলতে হয়তো তার আরো কমফোর্ট ফিল হবে, এমনটা হতে পারে। নাজমুল হোসেন শান্ত আসলে হুট করে সিদ্ধান্তটা নেয়নি। আসলে শান্ত অনেকদিন ধরে ফর্মের বাইরে আছে, প্রেসারের ভেতরে আছে এবং সম্প্রতি আমরা দেখেছি পাকিস্তানে গেছে, সে টি-20 দলে থাকলেও দলে চান্স পায়নি, মানসিকভাবে আসলে বিপর্যস্ত। এই জায়গা থেকে শান্ত নিজেও অনুভব করেছে যে আসলে আমার মনে হয় এই ক্যাপ্টেন্সি করতে গেলে আমি আসলে ঠিক মতো খেলায় মনোযোগ দিতে পারছি না, কারণ যে ক্যাপ্টেন তাকে সামনের থেকে নেতৃত্ব দিতে হবে। সেই জায়গায় যদি একজন ফল্ট করে আসলে তখন আর সেই ক্যাপ্টেনের কোনো ভূমিকাই থাকে না, দামও থাকে না। সেই জায়গা থেকে দলে টিকে থাকার জন্য আসলে আমার মনে হয় শান্ত সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে, কারণ মেহেদী হাসান মিরাজ তরুণ উদীয়মান অলরাউন্ডার, বিশেষ করে সাকিব আল হাসান চলে যাওয়ার পরে মিরাজের আসলে এই অলরাউন্ডার সাকিবের অভাবটা পূরণের জায়গাটা কিন্তু মিরাজেরই ধরার কথা ছিল, যদিও সে এখনো পর্যন্ত সফল না। কারণ সাকিবের কাছাকাছি যাওয়ার সামর্থ্য এখন আসলে বাংলাদেশের কোনো অলরাউন্ডারের হয়নি। তবে মিরাজ সম্পর্কে একটা জিনিস বলতে চাই যে মিরাজ একটু শান্ত স্বভাবের, মাথা ঠান্ডা রেখে ক্যাপ্টেন্সিটা যদি করতে পারে, আপাতত বিসিবি তাকে 1 বছরের জন্য ক্যাপ্টেন করেছে, এটা আরো লং টার্ম হয়তো হতেই পারে। কারণ মিরাজ যদি পারফরমেন্স ভালো করতে পারে, ধৈর্য ধরে টেম্পারমেন্ট ধরে রেখে দলটাকে গুছিয়ে যদি একটা ভালো টিমে রূপান্তরিত করতে পারে, কারণ ওডিআই টিমও এখন খারাপ খেলছে। যে ফরম্যাটটা বাংলাদেশের সব থেকে পছন্দের, সেই ফরম্যাটেও বাংলাদেশ খারাপ খেলছে। সেই জায়গা থেকে আসলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নতুন বাংলাদেশ ভালো কিছু করবে, সেটার প্রত্যাশায় আসলে বিসিবি তার কাঁধেই দিয়েছে ক্যাপ্টেন্সির দায়িত্ব। আমার কাছে মনে হয় সঠিক লোকই, যোগ্য লোক একেবারে ক্যাপ্টেন্সির দায়িত্বটা পেয়েছে। এখন মেহেদী হাসান মিরাজ সে যদি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারে, আমার মনে হয় বাংলাদেশকে বহু দূর নিয়ে যেতে পারবে মিরাজ। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হওয়াতে আপনার মতামত কি? কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।